এটিবারের তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের বাংলা টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ওয়ার্ক অ্যানালাইসিস এর আপডেট টিউটোরিয়াল। আমরা এর আগে আপনাদেরকে যে টিউটোরিয়ালগুলো দিলাম ওয়ার্ক অ্যানালাইসিসের উপর, সেগুলো বেশ কয়েকদিন আগে করা হয়েছে বা বেশ কয়েক মাস আগে আমরা তৈরি করেছি। তো যদিও এসইওর কাজগুলো একই আছে, বাট ওডিস্কে বা ফ্রিল্যান্সারে দেখা গেছে নতুন নতুন স্টাইলের কাজ পোস্ট করা হচ্ছে, এবং আপনাদের হয়তো বুঝতে সমস্যা হতেই পারে যে নতুন কাজগুলো আপনারা কিভাবে করবেন। তো এই জন্য আরও কিছু ওয়ার্ক নিয়ে অ্যানালাইসিস করার জন্যই মূলত আজকের টিউটোরিয়ালগুলো। এই টিউটোরিয়ালগুলোতে আমরা ওডেস্ক থেকে বেশ কিছু কাজ দেখব এবং সেগুলো কিভাবে করবেন সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা odesk.com-এ লগ ইন অবস্থায় আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা বাম পাশ থেকে ক্যাটাগরি হিসেবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে সিলেক্ট করেছি, এবং আপনারা জানেন যে কিভাবে জবের লিস্ট ওপেন করতে হয়। তো আমি আর সেই জন্য আর কিছু দেখাচ্ছি না। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা বর্তমান অবস্থা দেখতেছি যে এই ক্যাটাগরিতে 2474টা জব আছে এবং এতগুলা জব পাওয়া গেছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটি কাজ আছে এখানে, যে অন পেজ এসইও অপটিমাইজেশন, অন পেজ এসইওর কাজ, এবং এর মধ্যে অনলি এক্সপার্ট রিকোয়ার্ড, শুধুমাত্র যারা এক্সপার্ট এই কাজে তাদেরকে রিকোয়ার করছে ক্লায়েন্ট। বাট দুঃখের বিষয় হচ্ছে যে এই ক্লায়েন্টের এখানে কোনো ডলার সাইন নাই, অর্থাৎ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, $0 স্পেন্ড, টু টোটাল পোস্টিং 0 হায়ার, এবং ক্লায়েন্টের লোকেশন এখান থেকে দেখাচ্ছে যে ইন্ডিয়া, অর্থাৎ এই ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড না এবং ইনি কোনো টাকাও স্পেন্ড করে নাই, এবং দুইটা জব পোস্ট করছে ওডেস্কে এবং একজনকেও হায়ার করে নাই, এবং ইনি হচ্ছেন ইন্ডিয়ার ক্লায়েন্ট। যেহেতু ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড করা না, তো এই ক্ষেত্রে এই জবে আমরা দেখবই না যে এটা কি জব, সেটা না দেখাই উত্তম, কারণ পেমেন্ট মেথড যার ভেরিফাই করা নেই সে তো আমরা কাজটা করলেও তো আমাদেরকে পেমেন্ট দিতে পারবে না। তো এই জন্য তার কাজে আবেদন না করাই উত্তম। তো আমরা পরের কাজটাতে চলে যাচ্ছি, এসইও ফর ওয়ার্ডপ্রেস সাইট। তো টাইটেল দেখে আমরা বুঝতে পারছি যে ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এসইও, এবং এখানে দেখুন ডলার সাইন দেখতে পাচ্ছি। এর অর্থ যে পেমেন্ট মেথড ভেরিফাইড, এবং আমরা ডলার সাইনের উপর মাউসের কার্সার রাখলে কিন্তু দেখা যাচ্ছে যে পেমেন্ট মেথড ভেরিফাইড, এবং তার পাশাপাশি $4211 উনি স্পেন্ড করছে, 46টা জব পোস্ট করছে, তার মধ্যে 34 জনকে হায়ার করছে। তার মধ্যে 34 জনকে উনি হায়ার করছেন, এবং উনি মেম্বার হচ্ছেন 2012 সাল থেকে মেম্বার, এবং লোকেশন কানাডা। তো এর অর্থ হচ্ছে যে উনি কানাডার ক্লায়েন্ট এবং ওনার পেমেন্ট মেথড ভেরিফাইড, এবং তিনি বেশ কিছু ডলার স্পেন্ড করেছেন। এবং ডান পাশে আমরা দেখতেছি যে ওনার রিভিউ দেখাচ্ছে যে 19টা রিভিউ আছে ক্লায়েন্টের, এবং তার টোটাল স্টার হচ্ছে 4.91। এর অর্থ হচ্ছে যে ক্লায়েন্ট ওকে, ক্লায়েন্ট পারফেক্ট, ওনার কোনো সমস্যা নেই। তো আমরা এনার কাজে বিট করতেই পারি। এবং ইনি এই কাজটি এসইও ফর ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এসইও করতে বলেছেন, এবং ওনার বাজেট হচ্ছে $30। এবং এখানে আমরা দেখি ওনার জব পোস্টটা পড়ে যে কি লেখা আছে। ওকে, সো আই উইল প্রবাবলি গেট ton of responses, but I am looking for someone that is qualified and inexpensive to do some SEO work for our WordPress site। এবং ওয়ার্ডপ্রেস সাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছে। তো যদি লিঙ্ক দেয় আপনারা অবশ্যই ওয়েবসাইটটা দেখবেন। আমরা ওয়েবসাইটটা এখানে ওপেন করে রেখেছি আগে থাকতেই, দেখুন আমরা ওয়েবসাইটটা ওপেন করেছি এবং আমরা দেখতেছি যে এটা ইউর রিসোর্সেস ফর এভরিথিং কলোভারডেল, সম্ভবত কলোভারডেলের জন্য একটি ওয়েবসাইট। তো যাই হোক, ফটোস অ্যান্ড ভিডিও রিয়েল এস্টেট সার্ভিস এখানে দেখা যাচ্ছে, সেলিং ইউর হোম, 8 টিপস ফর সেলিং ইউর হোম। তো এটা দেখা যাচ্ছে যে এটা রিয়েল এস্টেট সংক্রান্ত ওয়েবসাইট। এখানে হোম বা প্রপার্টি বাই সেল হতে পারে। তো যাই হোক, এই ওয়েবসাইটের এসইও করতে বলবেন, যেমন আই হ্যাভ এ বাঞ্চ অফ কন্টেন্ট আপ দেয়ার অ্যান্ড আই প্রিটি মাচ জাস্ট ওয়ান্ট ইচ পেজ অপটিমাইজ টু গেইন সাম ওয়েব পজিশন। তো ইনি এমন চাচ্ছে যে তার প্রত্যেকটা পেজকে এসইওর জন্য অপটিমাইজ করা হবে যাতে করে গুগলে তার ওয়েবসাইটের একটি পজিশন থাকে। সো ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান হেল্প, প্লিজ রেসপন্স উইথ দ্য ফার্স্ট 5 থিংস ইউ উড ডু টু ইমপ্রুভ দ্য সাইট।
I will pay half upfront and half when you can show me your stats indicating the site has improved position. If you do a good job, we will have continuous work for on site for you. Cheers, Tyson. তো দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের নাম হচ্ছে টাইসন এবং উনি আপনাকে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করতে বলছে যে 5টা থিংস আপনাকে এই বিডের মধ্যে অ্যাড করে দিতে হবে যে যে কাজগুলো আপনি করবেন এটার জন্য। তো আপনি এই কাজে কিন্তু ইজিলি বিড করতেই পারেন যেহেতু কাজটা সব দিক দিয়ে ঠিক আছে, ক্লায়েন্টও ঠিক আছে, কাজের নমুনাও ঠিক আছে এবং $30 প্রজেক্ট যদিও আপনি একটু বাড়িয়ে করতে পারেন। এবং দেখুন যে অ্যাপ্লাইকেন্টস 18, অ্যাপ্লাইকেন্টসের সংখ্যাও কিন্তু কম। তো এই ক্ষেত্রে আপনাকে আগে 5টা জিনিস তৈরি করে নিতে হবে যে 5টা জিনিস উনি চেয়েছেন যে আপনি কি কি করবেন ওনার সাইটে। তো ওনার সাইটে আপনি কি করতে পারেন, এসইও ফর ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এসইও করার জন্য আপনি কি করতে পারেন, আপনি এখানে একটু আগে থাকতে অন্য একটা জায়গায় সাজিয়ে নেন যে আপনি কোন 5টা কাজ ওনার জন্য করবেন এবং সেই 5টা কাজ সাজিয়ে নেওয়ার পর আপনি বিট করেন। যেমন আপনি কি কি করতে পারেন, প্রথমে মেটা ট্যাগ তৈরি করতে পারেন। তো এখানে লিখতে পারেন ক্রিয়েট মেটা ট্যাগ। ও আপনি যেহেতু বিটটা করছেন তো এই জন্য উপরে আগে কি লিখবেন যে হোয়াট আই উইল ডু উইথ ইউ ওয়ার্ডপ্রেস সাইট, আপনার ওয়েবসাইটের জন্য আমি কি কি করব দেখেছি। ক্রিয়েট মেটা ট্যাগ, মেটা ট্যাগ তৈরি করব। মেটা ট্যাগ তৈরি করার পর আর কি কি করা লাগতে পারে ওনার ওয়েবসাইটের জন্য, যেমন গুগলে ওয়েবসাইটটা সাবমিট করাবো। শুধু গুগল না, গুগল এর সাথে সাথে বিং, এবং বিং এ সাবমিট করালে ইয়াহুতেও সাবমিট হয়ে যাবে। এখানে একটা গ্রামাটিক্যাল এরর দেখাচ্ছে, সাবমিট ইউ ওয়েবসাইট হবে না, সাবমিট ইউর ওয়েবসাইট। তো যাই হোক, 3 নম্বর কাজটা আমরা কি করতে পারি, ভেরিফাই ইউর সাইট ফর গুগল ওয়েবমাস্টার। 4 নম্বরে লিখতে পারি ভেরিফাই ইউর সাইট ফর বিং ওয়েবমাস্টার, ওয়েবমাস্টার অ্যান্ড অ্যানালাইটিক, ওয়েবমাস্টার অ্যান্ড অ্যানালাইটিক। এবং 5 নম্বরে আমরা কি করতে পারি, ওনার অন পেজ অপটিমাইজেশনের জন্য আর কি কি করা যেতে পারে, আমরা লিখে দিতে পারি যে চেক HTML স্ট্রাকচার, যে HTML এর স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কিনা। যেমন HTML এর স্ট্রাকচার প্রবলেম বলতে আমরা বোঝাচ্ছি যে ইমেজের অল্টার ট্যাগ দেওয়া আছে কিনা, বা কন্টেন্ট HTML স্ট্রাকচার পাশাপাশি কন্টেন্ট স্ট্রাকচার, যে ওনার কন্টেন্টগুলো যে এসইওর উপযোগী কিনা বা কন্টেন্টে কোনো চেঞ্জ আনা লাগতে পারে কিনা। যেমন আমরা যদি ওনার ওয়েবসাইটে দেখি যে এই যে কন্টেন্টগুলো আছে, তো এই কন্টেন্টগুলোতে এসইওর জন্য কোনো চেঞ্জ আনা লাগতে পারে কিনা, অথবা আমরা নতুন কিছু করতে পারি কিনা, অ্যাড করতে পারি কিনা কোনো অপশন, বা টাইটেল টুইটেল যেগুলো আছে যে টাইটেল ডেসক্রিপশন ইত্যাদি কোনো চেঞ্জ করা লাগবে কিনা, এটা লিখতে পারি। অথবা আমরা যদি আমাদের প্রয়োজন হয় এখানে আরও কিছু লিখে দিতে পারি যে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা এখানে লিখে দিতে পারি। যদি উনি 5টাই চেয়েছেন প্লাস এখানে আমরা লিখে দেই যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করব, কন্টেন্ট স্ট্রাকচার চেক করব অথবা কিওয়ার্ড রিসার্চ করব। তো জাস্ট এই 5টা জিনিস আমরা কপি করব, এখান থেকে কপি করে আমরা এই এই যে কাজটা আছে সেটাতে আমরা অ্যাপ্লাই টু দিস জব এখানে ক্লিক করে, শুধু যেহেতু উনি 5টা রিজন জানতে চেয়েছেন যে আমি কিভাবে করব, তো এখানে আমরা 5টা রিজন এখানে অ্যাড করে দেব। যেমন আমাকে কত ডলার পেমেন্ট করতে হবে, এই জন্য যেহেতু ক্লায়েন্টের বাজেট $30, আমরা $40 একটা বিট করে দেই। এবং আপফ্রন্ট যেহেতু উনি বলছেন 50% আপফ্রন্ট রাখবেন, আপফ্রন্ট পেমেন্ট এখানে বলতে বোঝাচ্ছে যে কাজের শুরুতে উনি আমাকে কতগুলো মানে জব দিবে, মানে কতটুকু পেমেন্ট করবে, সরি। তো এখানে আপফ্রন্ট আপাতত 0% আমরা দিই, এটা ক্লায়েন্ট যখন মনে করবে দিবে তখন দিবে। তো কতদিনে কাজটা শেষ করতে পারবো, লেস দেন 1 মান্থ। এবং হোয়াট পাস্ট প্রজেক্ট অর জব ইউ হ্যাভ হ্যাড মোস্ট লাইক, যে কোন পাস্ট প্রজেক্টটা আপনি এইরকমভাবে কমপ্লিট করেছেন আমাদের ওয়েবসাইটের জন্য। তো এই ক্ষেত্রে যদি আপনার কোনো প্রিভিয়াস কাজের যদি থাকে, বা আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইটে আপনি এসইও করে থাকেন, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। অথবা আমি একটা ওয়েবসাইটের কাজ করেছি,
তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, bostonmedicalgroup.com দিয়ে দিচ্ছি। ওকে, এবং হুইচ অফ দ্য রিকোয়ার্ড জব স্কিলস ইউ ডু ফিল, এবং আপনি কোন জব স্কিলে মানে এর জন্য আপনি কোনটাতে সবচেয়ে বেশি স্ট্রং ফিল করেন, যে জব স্কিলস অন পেজ অপটিমাইজেশন অ্যান্ড অলসো অফ পেজ, এবং অফ পেজও। এবং যেহেতু ক্লায়েন্ট দেখুন যে যদিও 5টা রিজন জানতে চাচ্ছে যে আমরা 5টা কি কি করব, বাট উনি কিন্তু এখানে কোনো বক্সই খালি রাখেন নাই আমাদের জন্য যেখানে আমরা 5টা লিখতে চাই। জাস্ট 2টা প্রশ্ন দিয়ে দিয়েছেন এবং প্রশ্ন দেওয়ার অ্যান্সার এবং প্রশ্নের অ্যান্সার দেওয়ার জায়গা দিচ্ছেন, বাট আমাদের বিটটা কোথায় লিখবো সেটা কিন্তু উনি এখানে চান নাই। তো যেহেতু চান নাই, তো এই জন্য আমরা একটু এখানে অ্যাড করে দিই এডিশনালি, যে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি যেহেতু এই জায়গায় উনি বলেছে যে কোন জিনিসে আপনি স্ট্রং, সবচেয়ে বেশি আপনার এক্সপিরিয়েন্স আছে কোন জিনিসগুলোতে এসইওর। তো সেক্ষেত্রে আমরা এখানেই আমরা ওইটা অ্যাড করে দিলাম। এই যে আমরা এতক্ষণ যেটা লিখে রেডি করেছি সেটা এখান থেকে নিয়ে জাস্ট অ্যাড করে দিলাম, হোয়াট আই উইল ডু উইথ ইউর ওয়ার্ডপ্রেস সাইট, আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আমি কী কী করবো। ওকে, এগুলো অ্যাড করে দিলাম এবং এখানে জাস্ট অ্যাপ্লাই টু দিস জব, এবং এখানে ইয়েস আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে কন্টিনিউ টু অ্যাপ্লাই। তো দেখুন আমরা জবে অলরেডি এখানে অ্যাপ্লাই করে ফেললাম, এবং এসইও ফর ওয়ার্ডপ্রেস সাইট। তো যেহেতু আমরা একটি জবে এখানে সফলভাবে আবেদন করে ফেলেছি, এবং আমরা দেখেছি কিন্তু এই জবে কিন্তু বেশি একজন লোক কিন্তু এখনও কিন্তু মানে যদিও এটা 3 ঘন্টা আগে কাজটা পোস্ট করা হয়েছে, তারপরে কিন্তু মাত্র 18 জন ক্যান্ডিডেট ছিল। তো আশা করি কাজটা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আমরা আমাদের কাজের নমুনা বা আমরা আগে যে ওয়েবসাইটে কাজ করছি সেটা সহ দিয়েছি, আশা করি কাজটা পেতে পারি। তো যাই হোক, একটা কাজ সম্পর্কে আমরা আপনাদেরকে ডিটেলস দেখালাম, এবং এই কাজটা পেলে কিন্তু আপনাদেরকে এগুলো অবশ্যই করতে হবে। এই যে মেটাটেক তৈরি, কিওয়ার্ড রিসার্চ, গুগলে বা বিংয়ে এবং ইয়াহুতে ওয়েবসাইট জমা দেওয়া, তারপর ওয়েবমাস্টার অ্যানালাইটিক ভেরিফাই করা, তারপর কিওয়ার্ড রিসার্চ, এইচটিএমএল কন্টেন্টগুলো চেক করা যে এসইওর জন্য উপযোগী আছে কিনা। এই কাজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে। তো যাক, একটা কাজ আমরা আপনাদেরকে এখান থেকে সফলভাবে দেখিয়ে দিতে পারলাম, এবং এরপরে আরও কিছু কাজ আছে। যেহেতু টিউটোরিয়ালের সময় লম্বা হয়ে যাচ্ছে, আমরা এর পরের কাজগুলো এর পরের টিউটোরিয়ালে দেখাবো। তো তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।